আমরা জাস্ট প্রথমে সবার আগে আগের ক্লাসে একটু রিভিউ নিই। বল আমরা গত ক্লাসে ছিল কি আমাদের লিস্ট ভিউ। আমরা লিস্ট ভিউ কেন ইউজ করব বলেন? যখন আমরা লিস্ট আকারে কোনো ডেটা দেখাবো তখন হচ্ছে আমরা লিস্ট ভিউ ইউজ করব। একটা লিস্ট ভিউর জন্য কি কি লাগে কম্পালসারি? হ্যাঁ, লিস্ট অফ ডেটা শুধুই বলবো না, লিস্ট অফ ডেটা দুটো এক্সএমএল আর হচ্ছে আমার অ্যাডাপ্টার। এই কাজটা করে রাখছি। আর এরপরে বলছি কি আমরা আবার লিস্ট ভিউর জন্য এর আগে কয়টা? দুইটা এক্সএমএল লাগে কয়টা? দুইটা। একটা হচ্ছে হোল লিস্ট ভিউর জন্য আর একটা হচ্ছে লিস্ট ভিউর মধ্যে প্রত্যেকটা আইটেম কিভাবে বসবে তার জন্য। এটুকু ছিল আমাদের কি গত ক্লাসের পর্যন্ত। এখন আমরা গত ক্লাসে করছিলাম এইটুকু না, যেটা আপনারা করছিলেন। একটা কি ছিল? এইটা একটা কি ছিল? বাটন ক্লিক করলে আমার লিস্ট ভিউ পপুলেট হচ্ছিল। সেই ক্ষেত্রে আমার ডাইনামিক ডেটা কয়টা ছিল? একটা সিঙ্গেল। আমি যাই করি না কেন শুধু এই নামটা চেঞ্জ হচ্ছে, আর তো কিছু না, আর একটা এটা চেঞ্জ হচ্ছে। বাট এখন যদি আমার কন্ডিশন এরকম থাকে, আমি ধরেন আমি সাপোজ একটা কন্ট্যাক্ট লিস্ট বানাবো, ফোনের কন্ট্যাক্ট লিস্ট। ইউজার ইনপুট দিবে, এখানে দিব কি নেম, এখানে দিব ফোন নাম্বার, এবং আগের মতো বাটন ক্লিক করবো। এখন কি দেখাবে? নেম দেখাবে, ফোন নাম্বার দেখাবে। হাউ কুড পসিবল? পসিবল কিভাবে? সাব আইটেম থাকবে। হ্যাঁ, এবার কেমনে পসিবল? আমাদের মনে আছে আগে অ্যাডাপ্টারে আমরা লাস্ট প্যারামিটার কি পাস করতাম? যেটা লিস্টে সেটা একটা লিস্ট পাস করতাম, যেটা আমরা শো করতাম। এখন তো আমার দুইটা জিনিস চেঞ্জ হবে। নাম, প্রত্যেক নামের জন্য প্রত্যেক ফোন নাম্বার কিন্তু আলাদা, প্রত্যেকটা নাম আলাদা, ফোন নাম্বার কিন্তু আলাদা। কারণ আমার লিস্ট লাগবে কয়টা? দুইটা না? আগে আমার শুধু নাম ছিল, নামের জন্য লিস্ট ছিল একটা। এখন যদি আমার আইটেম কয়টা? দুইটা। লিস্ট লাগবে কয়টা? এবার যদি আমার যদি এরকম একসাথে আরো 5টা দেখাই, নাম দেখাবো, ফোন নাম্বার দেখাবো, ইমেজ দেখাবো, ইমেল অ্যাড্রেস দেখাবো, হোম অ্যাড্রেস দেখাবো, পারমানেন্ট দেখাবো। এইভাবে এত লিস্ট দিলে তো সমস্যা হয়। ইউজার ডিফাইন দুইটার জন্য হ্যাঁ, তো ইউজার ডিফাইন দিলেন। ওকে, আমি মনে করি আমি একটা অ্যারে লিস্ট রাখলাম ইউজার ডিফাইন। তো সেই অ্যারে লিস্ট থেকে এখানে এটা বসবে, এখানে এটা বসবে, এখানে এটা কেমনে ডিফাইন করবে? ওটা তো আবার লেআউট তৈরি করতে হবে। হ্যাঁ, লেআউট তৈরি করলেন, তো সেটা করবেন কিভাবে? অ্যাডাপ্টারকে কাস্টমাইজ করা লাগবে। হ্যাঁ, আমরা জানি যেহেতু আমার লিস্ট ভিউতে যত ডাটা যাই হোক না কেন, আমার ইন্টারনাল স্ট্রাকচার যাই হোক না কেন, আমার ভিউটা কে জেনারেট করে? অ্যাডাপ্টার। তার মানে এখন আমার যা কিছু কাস্টমাইজ করা দরকার কোথায় করব? অ্যাডাপ্টার। হ্যাঁ, এটা মনে রাখেন। আপনার আমরা এসডি ইউজ করছি কি ডিফল্ট অ্যাডাপ্টার, যেটা জাভা এসডি, অ্যান্ড্রয়েড এসডি এবং ছিল অ্যারে অ্যাডাপ্টার ছিল, ওটা ইউজ করছি, এত কিছু করি নাই। এখন যেহেতু আমার ডেটা হবে কি ডাইনামিক, দেখেন প্রত্যেকটা নামের জন্য কিন্তু ফোন নাম্বার আলাদা, প্রত্যেকটা মানুষের ছবি কিন্তু আলাদা, এবং প্রতিবার কিন্তু আলাদা আলাদা বসবে। মানে কি অ্যাট এ টাইম কিন্তু ডাইনামিক ডেটা কয়টা? 3-4টা। আগে ছিল কি একটার জন্য আমার কি ডিফল্ট অ্যাডাপ্টার কাজ করবে। আর যখন একের অধিক ডাইনামিক ডেটা আসবে তখন আমার ডিফল্ট অ্যাডাপ্টার কাজ করবে না। ঠিক আছে, সে শুধুমাত্র একটা মাত্র ডাইনামিক ডেটা নিয়ে কাজ করতে পারে। তার মানে এখন আমি যখন একের অধিক ডাইনামিক বলতে বোঝাচ্ছি কি নামের জন্য ফোন নাম্বার আলাদা, 2টা ডাইনামিক, আবার এই নামের জন্য ইমেজ আলাদা, 3টা ডাইনামিক। বাট শুধু যদি আপনি একটাই শো করান, কাস্টমার অ্যাডাপ্টার লাগবে না। কি লাগবে না? ডিফল্ট অ্যাডাপ্টার দিয়ে কাজ হবে। বাট আপনি যখন একের অধিক ডাটা চেঞ্জেবল থাকবে, একের অধিক ডাটা কি হবে? ডাইনামিক হবে, তখন আমার লাগবে কি কাস্টমার অ্যাডাপ্টার। বলতে বোঝাচ্ছি কি অ্যাডাপ্টারকে আমি কাস্টম করবো, যেন কাস্টমার অ্যাডাপ্টার কিছু না। আবার মনে করেন না কাস্টমার অ্যাডাপ্টার কোনো ক্লাস আছে, মানে অ্যাডাপ্টারটাকে আমি কাস্টমাইজ করব দেখে তার নাম কি কাস্টমার অ্যাডাপ্টার। ওকে, না অনেকে আবার এরকম মনে করে কাস্টমার অ্যাডাপ্টার ক্লাস আছে, মানে আপনাদের আগে কোনো না কোনো পেজে এরকম লিখছিল পরীক্ষা, সে মনে করছে কাস্টমার অ্যাডাপ্টার নামে একটা ক্লাস আছে, যখন একটা ডাটা হবে তখন ডিফল্ট অ্যারে অ্যাডাপ্টার, যখন 2টা ডাটা হবে তখন কাস্টমার অ্যাডাপ্টার, তখন কোত্থেকে এক্সটেন্ড করবে? কাস্টমার অ্যাডাপ্টার থেকে এক্সটেন্ড করবে। হ্যাঁ, কোশ্চেন আছে কি কোশ্চেনটা আছে পরীক্ষায় বসে এটা আছে কোনটা? এটা যেটা কাস্টমার অ্যাডাপ্টার, হ্যাঁ এটা আছে মনে হয় কোশ্চেন, এটা বলতেছি। তা তো আছে ভাইয়া, তো সব আউট করে দিয়েছে। হ্যাঁ, আমি তো সব কোশ্চেন আউট করে দিয়েছি। অ্যানসার এই ক্ষেত্রে নুরুল ইসলাম নাহিদের সাথে আমার মিল আছে। এই সিলেটে কারো বাড়ি নেই তো, এই যে আছে একজন, এক ভদ্রলোক আছে। নিরাপদে বলতে পারে। আমরা সাইজ করব।
গভর্নমেন্টের টাকা পড়াশোনা করে গভর্নমেন্টের বদনামি করতেছি, ঠিক আছে? গভর্নমেন্ট কি হচ্ছে আমাদের এই ভিডিও বাইরে দিয়ে না কিছু, চাকরিটা আমার যাওয়া যাবে, সবার অবস্থা খারাপ হয়ে গেছে। ভাইয়া গভর্নমেন্টের টাকা বলতে তো কিছু কথা নেই, জনগণের টাকা। সেটা নিয়ে ক্লাসে পড়া হবে, সেটা ভিডিওর পরে অফিস স্ক্রিন হবে, অন স্ক্রিন না। এখন আসি, তার মানে বোঝা যাচ্ছে কি, আমরা যদি বলি যখন, তার মানে আমরা কাস্টমারটা কখন ইউজ করব, যখন আমার একের অধিক ডাইনামিক ডাটা আসবে, চোখ বন্ধ করে কি করতে হবে, আমাকে অ্যাডাপ্টার কাস্টমাইজ করতে হবে। কারণ আমি জানি লিস্ট ভিউর মধ্যে ডাটা ঢুকায়, টাকা পপুলেট করে, ডাটা আপডেট করে কি সব কিছু অ্যাডাপ্টার করে। তার মানে আমার চেঞ্জ করতে হবে কোথায়, অ্যাডাপ্টারে করতে হবে। ওকে, আজকে তার মানে আমরা, হ্যাঁ এবার এখানে আর আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যতটুকু না আপনার বোঝা তার চেয়ে বেশি কনসেপচুয়াল, মানে কনসেপ্টগুলো আপনার ধরতে হবে। মানে এখানে আপনার কোডিংয়ে যতগুলো বোঝার আছে, কোডিং বেশি না, অল্প লাইন কোডিং, বাট কনসেপ্ট হচ্ছে বড় জিনিস, বুঝে গেছে? এই কনসেপ্টটি যদি আপনি গ্রো করে, আপনি এনি হাউ চেঞ্জ আপনি করতে পারবেন। আজকে ক্লাসটা যদি বুঝেন ভালোভাবে, আমি আজকে বলি আপনি আমাকে ফেসবুকের নিউজ ফিড লেআউট না, ফেসবুক অ্যাপের মধ্যে ওই লেআউট বানাইতে পারবেন হচ্ছে ক্লাসে, যদি বুঝে থাকে। না বুঝতে অন্য কথা, এই জন্য জাস্ট বললাম কোড বেশি না, কিন্তু বোঝাটা হচ্ছে কি বড় বেশি জিনিস। প্লিজ কেউ পিছনে মামস্তাল গুতাবেন না, অনেক ইম্পর্টেন্ট ক্লাস। তার মানে প্রথম কথা কি, আমার অ্যাডাপ্টার লাগবে। আমি অ্যাডাপ্টার একটা কি করব, ক্লাস বানাবো। বানাই নিউ জাভা ক্লাস, নাম দেবো কি, যেহেতু আজকে আমরা বলছি কন্ট্যাক্ট লিস্ট বানাবো, কাস্টমারটারও কিছু নেই ভাই, কাস্টম তো কাস্টমই, কাস্টমারটার নাম দিবেন না, যেই নাম ওই নাম। আমি কি বানাবো, কন্ট্যাক্ট লিস্ট বানাবো, কন্ট্যাক্ট অ্যাডাপ্টার নাম দেবো। এখন আমার এই ক্লাসটা কোন কাজে ইউজ হবে, অ্যাডাপ্টার হিসাবে। এক্সটেন্ড করবো কোত্থেকে, অ্যাডাপ্টার থেকে। আমার এটা মেইন অ্যাক্টিভিটি, এটা একটা ক্লাস, সিম্পল ক্লাস, এইটুকু বাদ দেন। নর্মাল একটা জাভা ক্লাসের কোনো পার্থক্য আছে? বাট আমি যখন এটাকে অ্যাক্টিভিটির মধ্যে ইউজ করব, এক্সটেন্ড করতে থেকে করবো অ্যাক্টিভিটি থেকে, ততটুকু পাবে। এটা আমার নর্মাল একটা ক্লাস, যেহেতু আমি এটাকে অ্যাডাপ্টার হিসেবে ইউজ করবো, ক্লাসে ইউজ করবো না, কোথেকে এক্সটেন্ড করবো, ওপি কনসেপ্টগুলোর সাথে মিল হচ্ছে। একটু ধরেন তামিম ভাই সেই ক্লাসগুলোর সাথে এখানকার ক্লাসগুলো কোডিং, তামিম ভাই ক্লাসগুলো ছিল কি মোর কি ছিল থিওরিটিক্যাল, ওখানে আপনারা ইমপ্লিমেন্টেশন খুব কম দেখছেন। বাট ওইটুকু করা কেন, ওই থিওরিটুকু দিয়ে আপনি এখানকার প্র্যাকটিক্যালের সাথে কী করা, ম্যাচ করান। ওই ক্লাসগুলো ভুলে যায় না, ওগুলোর সাথে এখনকার এগুলোর সাথে কী করেন, অ্যালাইন করার ট্রাই করেন। এক্সটেন্ড কোথেকে, অ্যারে অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার ইউজ করবো না, এই যে অ্যারে অ্যাডাপ্টার। একটা এরর দিচ্ছে, দেয়ার ইজ নো ডিফল্ট কনস্ট্রাক্টর। যেহেতু আমার একটা কি, আমার একটা ক্লাস হলে আমার একটা কি লাগবে, অবশ্যই কনস্ট্রাক্টর লাগবে। আর যেহেতু কি এটা আমি আজকে এক্সটেন্ড করতেছি, অবশ্যই ডিফল্ট কনস্ট্রাক্টর লাগবে। অল্টার কি ইনসার্ট, এই অল্টার ইনসার্ট মানে যাবো সাজেশন, অল্টার এন্টার অনেকগুলা, সে কনস্ট্রাক্টর। আমি আপাতত একটা যে কোনো একটা নিই, কাস্টমাইজ করবো। ওকে, আমার আপাতত সব ওকে। এর মধ্যে আমি কি কি পাঠাই সেটা আমার আপাতত দেখার দরকার নাই। এবার আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি আলটিমেটলি আমি কোনো একটা লিস্ট কিন্তু দেখাবো, যেটা আমি দেখেন এখানে কি করছিলাম মনে আছে, আমি এই কোডটুকু এখানে রেখে দিছি। ওই আমার অ্যাডাপ্টার করেছিল আচ্ছা সরি, এটা তো ওই কোড না। ওই অ্যাডাপ্টারের মধ্যে আপনারা কি দিতাম, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট প্রথম প্যারামিটার, সেকেন্ড প্যারামিটার লেআউট দিতাম, থার্ড প্যারামিটার কি দিতাম, লিস্ট দিতাম না। এখন তো আমি কি অ্যাডাপ্টার নিজেই বানাচ্ছি এখানে, আমি সেই লিস্টটুকু এখানে দিয়ে দিই, একটা অ্যারে লিস্ট দিই। আমরা তো এখন জানি আমাদের সব কিছু ডাইনামিক হবে, আমরা এখন আর অ্যারে ইউজ করবো না। আমরা কি এখন বড় হয়েছি না, এখন আর কোনো অ্যারে নাই, সব কিছু কি লিস্ট অ্যারে লিস্ট। কি টাইপ, স্ট্রিং। দেখেন আমি কিন্তু প্রথমে কোডগুলো আপনাদের বোঝার সুবিধা অনেক ভুল করে লিখবো, কোথায় কোথায় ভুল হয়েছে সেটা শুদ্ধ করুন আপনারা। নাম দিয়ে কি কন্ট্যাক্ট লিস্ট, স্যার এটা কন্টাক্ট টাইপের ক্লাস নিব না, এই যে দেখছেন এই এখনো চলে আসছে। এরটা ধরা গেছে কখন, যখন নাম দেখতে, তার মানে আমার কি হবে এটা কন্ট্যাক্ট টাইপ। কন্ট্যাক্টে কিছু নাই, বানাই কন্ট্যাক্টে বানাই ফেলি,
বুঝছেন? কোশ্চেনগুলো এভাবে অ্যারাইজ করবে। আমি যখন দেখা যাচ্ছে ওনার নাম দিচ্ছি কি কন্ট্যাক্ট বেস, তোমার মাথার মধ্যে কাজ করছে কি আমার কন্ট্যাক্ট বলতে কিছু নাই। আমার নামটা তো কখনো কি স্ট্রিং হওয়া উচিত না, অবশ্যই কি হওয়া উচিত, কারণ কি কন্ট্যাক্টের মধ্যে একটা স্ট্রিং থাকে না, একটা দুইটা স্ট্রিং থাকে, একটা নাম্বার থাকে, একটা কি থাকে নেম থাকে। তার মানে সেটা কখনো স্ট্রিংটা হবে না, কি হবে অবশ্যই সেটা কি হবে একটা অবজেক্ট টাইপ, ইউজার ডিফাইন টাইপ। মনে আছে? একটা কন্ট্যাক্ট নামে ক্লাস বানান, কন্ট্যাক্ট কি কি থাকবে ক্লাসে, নেইবার ফোনটা কি হবে প্রাইভেট স্ট্রিং। প্রথমে কি হবে অবশ্যই প্রাইভেট, চোখ বন্ধ করে প্রাইভেট। স্ট্রিং কি name, তারপর প্রাইভেট প্রাইভেট। এই যে সামনে দুই ভদ্র মহিলা, বুঝতেছেন? হ্যাঁ, স্ট্রিং না বুঝে কোশ্চেন করবেন, নিজেরা নিজেরা আলাপ করবেন না, ডাবল হবে না ফোন নম্বর বুঝে গেছে? নিজেদের মধ্যে কথা না বলে আমার সাথে কথা বলবেন যখন না বুঝবেন। এরপর কি সেটার অল্টার, ইনসার্ট, গেটার এন্ড সেটার, শেষ। এবার কি লাগবে? কমার্শাল লাগবে না? আচ্ছা আপাতত আমরা দড়ি কমার্শাল ইউজ না করি, এইটুকু দিয়ে চলে যাই। এবার এটা কি টাইপ? অবশ্যই কন্টাক্ট। এবার আমরা কনস্ট্রাক্টরের মধ্যে কিছু প্যারামিটার পাস করি, যেহেতু এটা আমার বানানো ক্লাস। কনস্ট্রাক্টর কি দেবে সেটা আমার নিজের ব্যাপার, বুঝে গেছে? এটা বুঝছেন? এটা তো আমার নিজের বানানো ক্লাস। হ্যাঁ। আমার কনস্ট্রাক্টরে কি দেওয়া লাগবে সেটা আমার নিজের ব্যাপার। যেহেতু আমি এই লিস্টকে পাঠাচ্ছি, লিস্টকে পাঠাই দিই একটা লিস্ট, লিস্ট টাইপ কি কন্টাক্ট। আবার কি কন্টাক্ট লিস্ট। এবার এখানে কি লিখি আমরা? এখানে কিছু কথা লিখি না? কি কি লিখি? দিস ডট কে কন্ট্যাক্ট লিস্ট কন্টাক্ট লিস্ট সমান কন্টাক্ট লিস্ট। এগুলো কি তাই ভাই খুব সুন্দর সুন্দর বুঝাইছে, আমার আর প্রশ্ন বলার দরকার নাই। এরপর কি দিস ডট, আর এই যে একটা কন্টেক্সট পাঠাচ্ছি না, এটা এখানে দিয়ে দিই। আমরা তো এখন জানি কন্টেক্সট মানে কি, জানি তো সবাই? অবস্থা অবস্থা। অবস্থা কেন পাঠাম মেইন থেকে কি সরাসরি হ্যাঁ, এই জন্য কোশ্চেনগুলো মজা লাগবে। আমরা অবস্থা কেন পাঠাবো এখানে, কি দরকার অবস্থা পাঠানো? আসতেছি লিখি। এই ধরনের কোশ্চেনগুলো বোঝা যায় আপনার পিছনে ঘুমান নাই। আচ্ছা কোশ্চেন না করে আমার মনে হয় পিছনে ঘুমিয়ে যাচ্ছেন, আমি এখানে একা একা মাটি কেটে যাচ্ছি। সবার কনটেক্সট হ্যাঁ, উনি একটা সুন্দর কোশ্চেন করছে। আচ্ছা আগে আমি এটাকে ইয়া করে দিই, এটাকে আগে সলভ করে দিই। যেহেতু সুপার আমি কল করছি, সুপারের মধ্যে কিছু জিনিস দেওয়া ছিল, ওই ফর্মেটে আমাকে যেতে হবে। আমার সেকেন্ড লাগবে কি ডট, আমার লেআউট লাগবে না, কাস্টমাইজ লেআউট, যেহেতু আমি আমার মতো করে ইউজ করবো লেআউট। অলরেডি আমার এখানে লেআউট বানানো আছে, আপনাদের আপত্তি থাকলে বলে আমি বানাবো। সিম্পল দুটো টেক্সট ভিউ লাগবে, বানানো লাগবে। না একটাতে নেম থাকবে, একটাতে কি থাকবে ফোন নাম্বার থাকবে। টেক্সট নেম, টেক্সট ফোন নাম্বার। আর ডট লেআউট ডট কি রো ভিউ, থার্ড প্যারামিটার সব কিছু পাঠাচ্ছি। এই কন্টাক্ট লিস্টে পাঠানো লাগবে না? বুঝে গেছে? এবার কোশ্চেন হচ্ছে আমরা এখানে আমার অবস্থা কেন পাঠাবো? আপনি যদি এই অবস্থা আপনার কন্টেক্সট কে, ঠিক এই মুহূর্তে আপনার কন্টেক্সট কে, মেইন অ্যাক্টিভিটি এখানে না বাস্তব জায়গায় আসেন, কোড পরে কোড পরে আপনার এই মুহূর্তে আপনার কন্টেক্সট কে, ইউ আর দ্য স্টুডেন্ট অফ বিআইটিএম এবং কি অ্যান্ড্রয়েড কোর্সে আপনি স্টুডেন্ট। এখন যদি আমার এই মুহূর্তে আমি যদি বলি আপনাকে আমার লেকচার শুনতে হবে, আপনার কন্টেক্সট কি হওয়া লাগবে? এই রুমের মধ্যে আপনার কন্টেক্সট থাকা লাগবে, আদারে শুনবেন। আপনি যখন বাসায় থাকেন আপনার কন্টেক্সট কি থাকে? আপনি বাসায় একজন ছেলে, অথবা আপনি বাসার মেম্বার, আপনার কন্টেক্সট যদি মেম্বার রেখে যদি আপনি বাসায় বসে থাকি আমার লেকচার শোনা সম্ভব আপনার? কারণ কি দুইটা কন্টেক্সট তো মিলে নাই। আমি এই লিস্টটাকে আরেকটা অ্যাক্টিভিটির মধ্যে ইউজ করব, দুইটার অবশ্যই কন্টেক্সট মিলা লাগবে। আদারওয়াইজ কি আমার লিস্ট পাবে? আপনি বাসায় বসে যেমন আমার কথা শুনতে পাবেন না, তদ্রূপভাবে এখানকার কন্টেক্সটের সাথে আমার অ্যাক্টিভিটি কন্টেক্সট যদি না মিলে আমি অ্যাক্টিভিটিতে কখনো ডাটা পাবো না।
ক্লিয়ার? এবারে গেট বেস কনটেক্সট দিয়ে তো বেস ক্লাসের যে মানে কনটেক্সটটা পাওয়া যায় সেক্ষেত্রে কি এখানে আমি এটা ইউজ করতে না, পারবো? সেটা অন্য জিনিস। আমাকে তো আগে পাস করা লাগবে, বুঝে গেছে? সিম্পল এটা কথা। যেরকম এখানকার লেকচার শোনার জন্য আপনাকে অবশ্যই এখানকার কনটেক্সট নিতে হবে। কনটেক্সট মানে কি, এই ক্লাসরুমে আসতে হবে এবং তাহলে আপনি কনটেক্সট মিলবে, দেন আপনি কি বলবেন এখানকার লেকচার শুনতে পাবেন। তদ্রূপভাবে আমি যদি এই অ্যাডাপ্টারকে আমার মেইন অ্যাক্টিভিটি ইউজ করি, যেহেতু এই অ্যাডাপ্টার আমাকে কী করবে, আমার ডেটাটুকু পপুলেট করে দিবে, সেহেতু আমাকে অবশ্যই দুইটা কনটেক্সট কী হতে হবে, মিলা লাগবে। সেই জন্য আমি এখানকার একটা কনটেক্সট পাঠিয়ে দিচ্ছি প্যারামিটার। আমি নাম ধরবো কীভাবে, এটা যে আমার কনটেক্সট ধরবো কীভাবে, প্লাস নিচে আরও কোড লিখতে দেখবেন আর অনেক কিছু জিনিস আসবে যেগুলো কনটেক্সট থেকে নেওয়া লাগে। আমি যদি কনটেক্সট না দিই পাবো কোথায়, বুঝে গেছে? নর্মাল সিম্পল একটা ক্লাসের কোনো কনটেক্সট থাকে না। কনটেক্সট কার থাকে, অ্যাক্টিভিটি থাকে, কারণ অ্যাক্টিভিটি ইউজের সময় ভিজিবল। যেই জিনিসে মনে রাখবে, যেই জিনিস ভিজিবল তার কনটেক্সট থাকে, বুঝে গেছে? আপনার নাম পৃথিবীতে কেউ নাই, আপনার কনটেক্সট কি? আর আপনি, আপনার নামে এই ধরনের মানুষই নাই পৃথিবীতে, কনটেক্সট কি? আমি কনটেক্সট বলে কিছু আছে? নাই। ইনভিজিবল জিনিসের কনটেক্সট আছে? যেটা মনে রাখবে, যেটা ভিজিবল জিনিস সেটার কনটেক্সট থাকে। আমার অ্যাক্টিভিটি আপনার সামনে ভিজিবল। এই প্রোগ্রামিংকে বাস্তব লাইফের সাথে মিলান না। আপনি এখানে আসেন বিধে আপনার কনটেক্সট আছে। আপনি যদি এই ক্লাসে না থাকেন, আপনার কনটেক্সট বলে কিছু থাকতো? আপনি গাড়িতে থাকতে পারেন, গাড়ি থাকতে প্যাসেঞ্জার, আপনার কনটেক্সট। বাসা থাকলে কি, আপনি ওখানে বাসার একজন মেম্বার, সেটা আপনার কনটেক্সট। আপনি যখন মুভি দেখতে যান কি, ছবি কনটেক্সট আপনি যখন মুভি দেখতে যান, আপনি কি একজন মুভিও আছে, তো আপনার কনটেক্সটটা ওই অবস্থায়। আপনি এখানে না থাকলে কনটেক্সট বলে কিছু নাই। তদ্রূপভাবে আমার অ্যাক্টিভিটি যেহেতু ইউজারের সামনে ভিজিবল, অ্যাক্টিভিটি আমি ইউজার দেখে, ইউজার কি কখনো এই কন্ট্যাক্ট ক্লাসটা দেখে? না। আপনার ইউজার কি কন্ট্যাক্ট ক্লাস বলে কিছু দেখে? সেটা অ্যাক্টিভিটি দেখে, যার মধ্যে কন্ট্যাক্টগুলো সিরিয়ালাইজ থাকে। তার মধ্যে কি অ্যাক্টিভিটি কন্ট্যাক্ট আছে। যেহেতু সিম্পল ক্লাস, তার কোনো কি নাই, কন্টেক্সট নাই। এখন যেহেতু আমি এই সিম্পল ক্লাসটাকে ইউজ করে ওখানকার ডাটাকে কি করব, ইনিশিয়ালাইজ করব, পপুলেট করব, সুতরাং আমার দুইটা কন্টেক্সট কি হতে হবে, বুঝে গেছে? অনেক কষ্ট করে বোঝানোর ট্রাই করছি কন্টেক্সট নাই। ভাইয়া, হ্যাঁ, এখানে যে বলেন। আমরা লেআউটটা আগে থেকে সেট করে দিচ্ছি সুপারের ভিতরে। হুম। এখন এটা তো আমাদের কনস্ট্রাক্টরের ভিতরে নিয়ে সেটা সেট করতে হবে। হ্যাঁ, এটা যেহেতু এটা সুপারের মধ্যে কোনো না কোনোভাবে তার ভিতরে এই জিনিসটা পাস করে রাখছে। মানে এই জন্য বলছে আমাদের ওই যে বেজ অ্যাডাপ্টার যেটা ছিল অ্যানালিস্টের, এখন ওইখানে তো আমরা তিনটা প্যারামিটার পাস করতাম না। তো আমাদের কনস্ট্রাক্টরটা তো ওইভাবে বানাই, তাহলে সেটাতে একটা সুবিধা হবে। ওইটাও আমরা সেভাবে বানাইছি। না, আমাদের এখানে তো দুইটা পাস আপনি যে সুপারের কাছে যে লেআউটটা দিয়ে দিয়েছেন না, উনি হচ্ছে প্যারামিটার হিসেবে লেআউটটা এখান থেকে পাঠাইতে। কি দরকার ছিল? আমার অলরেডি এখানে আছে, দরকার নাই তো। প্যারামিটার হিসেবে লেআউট কখনো পাঠাই না। না না, ওই যে অ্যাডাপ্টারে সেট করছি না প্যারামিটার, প্যারামিটার মানে যে কনস্ট্রাক্টরের প্যারামিটার যেটা। কোথায় করছি? এই যে সুপার দিয়ে তো আমরা ওই যে মানে অ্যারে অ্যাডাপ্টার যে কনসেপ্ট ওইটা দিয়ে কল করলাম। এই আপনি যখন, আমরা যখন আগে যখন অ্যারে অ্যাডাপ্টার সমান নিউ অ্যাডাপ্টার লিখছি, প্যাকেটে কি কি দিছি? কনটেক্সট প্রথমটা কনটেক্সট ছিল, সেকেন্ডে কি ছিল, লেআউট ছিল, থার্ডটা কি ছিল, লিস্ট ছিল। এটা সব মিলে কিনা দেখেন। কিন্তু উপরেরটার সাথে মিলতেছে কি, ওইটাই বলতেছি আমি, উপরেরটার সঙ্গে এই আমি সুপারকে কল করতেছি, আগেরটা কি ছিল? না না ভাই, আমি বুঝাইতে পারি না। বিষয় হচ্ছে এই যে আপনি যাচ্ছেন এখানে পাঠানোর জন্য, তাই তো? এটা তো আমার বানানো। ওই প্যারামিটার আমি আমার মতো করে দিচ্ছি। আমি যদি এখানে কনটেক্সট নাও দিই, আমাকে এটা তো দিবে না সে। এটা বাদ দিতে হবে, এটা বাদ দিয়ে দেন, কোনো এরর দিবে না তো সে আমাকে। বাট আমি জিনিসটা কি করতেছি, আপনাদের আগের পড়ানোর সাথে মিলাচ্ছি, বুঝছেন? আপনার কোনো এরর দিবে সে? কোনো ধরনের এরর দিবে সে? দেখেন তো। তো আমার বললো আমার কাস্টমাইজ, আমার কোন কাজটা করলে আমার সুবিধা হবে। আমি যদি এই মুহূর্তে আমার ডাটা এখানে পাস করে দিতে পারি, তাহলে আমার জন্য সুবিধা না? এটাই বললাম তো, আপনি এইভাবে প্রোগ্রামিং অনেকভাবে করা যায়, সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে এটা, বুঝে গেছে? আর এটা কেন ইউজ করতে, কারণ আপনাদের আগের প্যারামিটার যেভাবে ইউজ করছিলাম অ্যারে অ্যাডাপ্টারটা, সেই প্যাটার্নটা ধরে রাখার জন্য আমি এটা ইউজ করতেছি, বুঝে গেছে? তবে এখানে এই যে লাস্ট প্যারামিটার হচ্ছে কন্টাক্ট লিস্ট, এটা হুম। হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড টাইপ, কিন্তু ওই ডিফল্টটা তো হচ্ছে করে যে আপনার স্ট্রিং এর। হ্যাঁ, কিন্তু এখন কি, কন্ট্যাক্টের জন্য এখন আমি কোথেকে এক্সটেন্ড করতেছি? আমার তো Error আপনার- ইনহেরিটেন্স সুবিধা কি, ইনহেরিটেন্স কোনো সুবিধাগুলো নিব এবং আমি আমার মতো কাস্টমাইজ করবো। আচ্ছা, এটা তো ইনহেরিটেন্স সুবিধা, তাই না? ওভাররিডিং মেথডগুলো কেন ইউজ করতাম? অলরেডি বেস ক্লাসে একটা একটা মেথড আছে, বাট ওটাকে আমি আমার মতো করে ইউজ করবো, ওটাকে ইউজ করবো ওটা আমার মতো করে। তদ্রুপভাবে আমি কি ইনহেরিটেন্স সুবিধা হচ্ছে এটা, ওর সুবিধাগুলো আমি আদায় করব, বাট ওই জিনিসগুলো আমি আমার মতো করে ইউজ করবো। ভাই এখানে সুপার না দিয়ে অন্য কোনো জায়গায় কি এ ভাই, আমি আপনাদের আর ওপি কোনো কোশ্চেন জবাব দেবো না, আমি তামিম ভাইকে ডাক দেবো। এগুলো আমার 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 সাবজেক্টের কোশ্চেন না।
ঠিক আছে ওপি কোনো ধরনের আমার কোশ্চেন, তারপর আমি আপনাদের বোঝার জন্য কিছু বলি, তাহলে আমার কোনো কনসার্ন না, এগুলো তামিম ভাই। দরকার হলে তামিম ভাই অফিসে আছে, ওনার অলরেডি 5 তলায় ক্লাস নিচ্ছে ওপি, ওই যে ডটনেটে ক্লাস নিচ্ছে, ওখানে গিয়ে একটু ক্লাস করে আসেন যান। বেসিস অডিটোরিয়াম 5 তলা যান, ওখানে 3 বেসের ক্লাস নিচ্ছে, আপনারা গিয়ে ক্লাস করে আসেন। ঢুকতে দেবে অবশ্যই দিবে, কেন দিবে না? না একজনের ভাই, আমাদের ID card দেন। আমি কেন সুপার কল করছি, কেন সুপার কল করি না, এগুলো আমার কোশ্চেন না। ভাই কাছে গেলে বলবো যে ভিডিও চেক করো হ্যাঁ জান না, লাঠি দুটো দিয়ে মারবে আগে। আচ্ছা, আমাদের অনেক কথা হয়ে গেছে, আমরা এখন চলে আসি। এখন বলছি কি, এতদিন কি আমার ভিউগুলো কে বানাতে দিচ্ছিল? অ্যাডাপ্টার বানাই দিচ্ছিল। আজকে অ্যাডাপ্টারকে আমি নিজে বানাচ্ছি, ভিউ কে বানাই দিবে? আমাকে তো বানাইতে হবে। হ্যাঁ, তার জন্য আরেকটা ওভাররিডের মেথড আছে, অলটা ইনসার্ট কোথেকে নিব? ওভাররাইড মেথড, তার নাম হচ্ছে গেট ভিউ। এই গেট ভিউ একটা মেথড আছে, সেই মেথডের কাজ হচ্ছে কি, ভিউ তৈরি করে দাও ওইগুলো আবার এই মেথডের কাজ কি? ভিউ জেনারেট করে দাও। পজিশন তার টাইপ রিটার্ন টাইপ কি? ভিউ আমি বুঝাইতে হচ্ছে, একটা মেথডের রিটার্ন টাইপ যদি স্ট্রিং টাইপে জানেন কি, সেটা স্ট্রিং রিটার্ন করবে। যেহেতু এই মেথডের রিটার্ন টাইপ কি? ভিউ, তার মানে সে কি রিটার্ন করবে? ভিউ অবশ্যই ভিউ রিটার্ন করবে। ফেরত দিবে রিটার্ন কনভার্ট ভিউ। এবার দেখেন এই মেথডের প্যারামিটার কয়টা? 3টা। ইন্টিজার পজিশন, কনভার্ট ভিউ দ্বারা কি বোঝাচ্ছে, এটা মানে কনভার্ট করে এই নাম দিচ্ছে, ভিউ নাম দিচ্ছে, এখানে নাম দেন না, নসিমন সরিমন দেন, কেন হাসিনার নাম দেন না? সমস্যা আছে? সমস্যা আছে? আছে ভাইয়া। হ্যাঁ, ভিডিও হইতেছে তো। কি সমস্যা আছে বলেন? ঠিক আছে আপনারা টাইম এই কোশ্চেনগুলো কেন করেন? এখানে কনভার্ট ভিউ কেন? তো নাম নাম যাই খেয়াল দিই। করি না ভাইয়া, যখন নাম দিচ্ছে না আমি মনে করছি ডিফল্ট কোনো হ্যাঁ? ইউজ করতেছি। কোশ্চেন কোনো কোড লেভেলে, আমি নাম কি দিয়েছি সেটা কোনো কোশ্চেন কেন? নাম এটা দেখিনি। চোখ কান খোলা রাখেন। আর ভাই এখানে এই যে ভিউ গ্রুপ এটার কাজ কি? প্রথম হচ্ছে কি, ইন্টিজার পজিশন, আমি বললাম আমি কোন পজিশন কি করতেছি। সেকেন্ড প্যারামিটার কি? ভিউ, যে ভিউটাকে আমি বানাবো। থার্ড প্যারামিটার কি? ভিউ গ্রুপ। আলটিমেটলি আমরা যখন অনেকগুলো জিনিস নিয়ে কাজ করি, সেটা কোনো না কোনো একটা ভিউ গ্রুপের আন্ডারে পড়ে। 5টা টেক্সট ভিউ নিয়ে কাজ করতেছেন, একটা লেআউটের মধ্যে 5টা টেক্সট ভিউ আছে, 6টা ইমেজ ভিউ আছে, সবগুলো আলটিমেটলি একটা ভিউ গ্রুপের আন্ডারে না? সেই ভিউ গ্রুপ, বুঝে গেছে? এখন তার নাম দিচ্ছি, দেখেন কি নামগুলো, দেখেন কত সুন্দর। পজিশন, নামগুলো যদি এখন আপনার মধ্যে আমার মধ্যে হাসিনা দিত, বুঝতেন আপনি? কনভার্ট ভিউ, কারণ যেহেতু ভিউটা আমি নিজেই বানাচ্ছি, আমি নিজে কনভার্ট করতেছি, সেজন্য কি দিচ্ছে? কনভার্ট ভিউ। ভিউ গ্রুপ, প্যারেন্ট, আলটিমেটলি আমার প্যারেন্টের তো আন্ডারে থাকে, বুঝে গেছে? এই জন্য দেখেন ওদের যারা ইন্টারনাল স্ট্রাকচারগুলো করছে, নামগুলো কত সুন্দরভাবে দিচ্ছে, আপনি বুঝবেন নামগুলো দেখে। ওকে, তার মানে আমরা বুঝতেছি আমার এই মেথডের কাজ হচ্ছে কি, ভিউটুকু জেনারেট করে দেওয়া। এতদিন ভিউটুকু কে করছিল? অ্যাডাপ্টার করছিল, অ্যান্ড্রয়েড ওএস করছিল, আজকে আমি নিজে করব। কার হেল্প নিয়ে? ওএস এর হেল্প নিয়ে আমি করব। সেই জন্য আমাদের একটা ক্লাস হচ্ছে লেআউট ইনফ্লেটার, সবাই লিখে রাখেন, লেআউট ইনফ্লেটার। ভাইয়া হুম, কথাটা একটু গেট সিস্টেম সার্ভিস ইয়েস, সিস্টেম সার্ভিস কোত্থেকে নিব? ওই যে ইন্টিগ্রেটেড সার্ভিস কন্টেন্ট ডট কনটেক্সট স্যার কন্টেক্সট কন্টেক্সট, হ্যাঁ ছোট হাতের এখানে ক্যাপস লগে কখন থাকে? কন্টেক্সট ডট কি? হ্যাঁ কন্টেক্সট তো যে সব ক্যাপস হইতেছে একটা ডট আর শেপ করে
এখন বলি, যেহেতু বলছি আজকে ভিডিও কে বানাবে, আমি বানাবো, তো সেটা কার হেল্প নিয়ে বানাবো? আমি এখানে বসলে বানানো হয়ে যাবে? অবশ্যই সেটা বানানোর জন্য কিছু মেকানিজম ইন্টারনালি দেওয়া আছে, ঠিক আছে? আমি সেই মেকানিজম নাম কি? লেআউট ইনফ্লেটার। বুঝা গেছে? এই লেআউট ইনফ্লেটার কাজ কি? আপনি তার মধ্যে একটা এক্সএমএল কে পাস করবেন, সেই এক্সএমএলটাকে সে ভিউ আকারে আপনাকে দিয়ে দিবে। এতদিন আপনি কি লিখছেন? r.layout ফাইলে কি লিখছেন? টেক্সট ভিউ লিখছেন, প্রিভিউ লিখছেন, টেক্সট ভিউ চলে আসছে। তার মানে সে বিহাইন্ডে এই কোডটুকু রান করতে। বুঝা গেছে? আজকে যেহেতু লেআউট কে বানাবে? আমি বানাবো। অ্যাডাপ্টার কে বানাবে? আমি বানাবো। আমাকে তো অবশ্যই ভিউটুকু আমাকে জেনারেট করতে হবে। সেজন্য আমি এই ক্লাসটাকে ইউজ করে সেই ভিউটা নিজে জেনারেট করব। বুঝা গেছে? আমি এখন এক্সএমএল এর লেআউট শুধু টেক্সট ভিউ লিখলে সেই টেক্সট ভিউ দেখাবে না, আমি এটা করে তাকে রান টাইমে সেটা জেনারেট করব। তো আমি লেআউট ইনফ্লেটারের কাজ কি? আপনাকে এক কথা হচ্ছে আপনাকে সে কি করে দেওয়া? আপনাকে ভিউ জেনারেট করে দেয়। আরেকটা কোশ্চেন পাস করে দিয়েছে। এবার আমার সেই কি ছিল? এবার আমি এই লেআউট ইনফ্লেটারের সাহায্যে কোন ভিউটা জেনারেট করব? কনভার্ট ভিউটা। রো ভিউ, এই তো রো ভিউ বলে যা বলে কনভার্ট ভিউ জেনারেট করব না? এবার লিখি কনভার্ট ভিউ সমান, কনভার্ট ভিউ বলতে কি আবার ওই রো ভিউটা আসবে প্যারামিটার হিসেবে? হ্যাঁ সেই রো ভিউ বলে নাম যাই বলে একই জিনিস। কনভার্ট ভিউ সমান কি? ইনফ্লেটার ডট ইনফ্লেট। দেখেন ডট ইনফ্লেট দিলে সে প্যারামিটার কি কি চাচ্ছে আপনার কাছে? অনেকগুলো আছে। ইন্টিজার রিসোর্স, মানে কোন লেআউটটাকে আপনি কি করবেন? নেবেন। সেকেন্ড প্যারামিটার কি? ভিউ গ্রুপ, View group। কোন গ্রুপের আন্ডারে। আরেকটা জিনিস ইন্টিজার রিসোর্স, ভিউ গ্রুপ, রুট, আবার কি কি জানি আছে, এদিকে এক্সটেন্ড করলে বোঝা যাবে। বুলিয়ান, অ্যাটাচমেন্ট, ইনফ্লেট, এক্সএমএল পার্সার, অনেক কিছু আপনারা জানেন। এগুলো কি কি জিনিস আপনারা জানেন একই রকম। আমরা কোনটা ইউজ করব? আমরা দেখি কোনটা ইউজ করি। প্রথম প্যারামিটার কি ছিল? ওই যে রিসোর্স, রিসোর্স। আর ডট কি? লেআউট। নাম কি ছিল? রো ভিউ ছিল না? রো ভিউ, রো ভিউ করব। সেকেন্ড প্যারামিটার ছিল ভিউ গ্রুপ। আমরা ইচ্ছা করলে কোনো ভিউ গ্রুপের আন্ডারে নাও করতে পারি। বুঝে গেছে? আমি কখন করব ভিউ গ্রুপের আন্ডারে? নর্মালি আমরা এটা নাও দিতে পারি, অথবা হ্যাঁ আমি এটাকে নাল না দিয়ে আরেকটা ছিল কি প্যারেন্টের আন্ডারে। আমার প্যারেন্টের নাম কি ছিল? প্যারেন্ট ছিল না? প্যারেন্ট। থার্ড প্যারামিটার ছিল বুলিয়ান অ্যাটাচমেন্ট। আমি কি অ্যাটাচ করব কিনা? আমি করব না, ফলস। যেভাবেই লিখেন না কেন আউটপুট আপনার সেম। বুঝে গেছে? আপনার যেভাবে খুশি আপনি লিখতে পারেন। কোথায় অ্যাটাচ করার কথা বলছেন? নর্মালি কখনো অ্যাটাচমেন্ট লাগবে না, এটা করতে জানা করতে গেলে আনফরচুনেটলি স্টপ হয়ে যাবে। কোথায় অ্যাটাচমেন্ট করার কথা? সেটা ওই প্যারেন্টের সাথে। সেটা আপাতত চোখ বন্ধ করে এত কিছু বুঝতে যাবেন না, একদম সহজ হিসাব সেকেন্ড প্যারেন্ট নাও পাঠিয়ে দেন। বুঝে গেছে? কবিরাজি বেশি করতে গেলে কি হবে? রুগী মারা যাবে। এইটুকু কনভেনশন ধরে নিয়ে কাজ করেন। এরপর যদি কারো খুব জানার ইচ্ছা থাকে কোন প্যারামিটার মধ্যে কি দিলে কি হয়, আর কোডটু রান করার পর একবার দিয়ে দেখবেন কোনটা দিলে কি হয়, কোনটা দিলে কি হয়, আপনার অ্যান্সার আপনি নিজে পাবেন। ফলস দিলে কি হয়, ট্রু দিলে কি হয়, একটা এরর দিবে, এররটা পড়বেন, লকপ্যাড খুলেও এররটা পড়বেন, খুলে তখন আপনি বুঝতে যাবেন। কারণ আপনি এখানকার প্রত্যেকটা এখন জানেন কি, প্রত্যেকটা জানেন কোনটার কি কাজ। তখন আপনি এখানে লকপ্যাডটা খুললে দেখবেন আপনি এখানে ট্রু দিলে এক ধরনের এরর দিবে, ফলস হলে এক ধরনের এরর দিতে পারে, সমস্যা নেই। আপনি ওগুলো পড়ে পড়ে বুঝতে হবে আপনাকে। কারণ আমি এখন বললে এখান থেকে ঢুকে বেরোয় যাবে। হ্যাঁ ল্যাপটপ আমাদের ভালো হয়ে যায়। ওকে, তার মানে এখন আমি বলতেছি কি, আমি এখন কনভার্ট ভিউ কোত্থেকে ইনফ্লেট করতেছি, এই লেআউটটাকে বলে দিচ্ছি তুমি আমাকে এই লেআউটটা কি করে দাও, কনভার্ট করে দাও, এই ভিউটাকে আমাকে জেনারেট করে দাও। ওকে, ভিউ জেনারেট হয়ে গেছে। এবার আমার সে চলে আসি সেই আদিকালের কথা, কি দুটো টেক্সট ভিউ ইউজ করছিলাম না, মনে নাই? জি টেক্সট ভিউ একটা নেম ছিল, নেম ছিল না, নেম টিভি, এটা কি ছিল ফোন টেক্সট ভিউ ফোন টিভি। এই ফোন টিভি ওয়ার্ডটা কেমন? টিভি, ফোনের মধ্যে টিভি দেখবে। এখন কি করতে হবে? এই সে আগের কাজ, আদিকালের কাজ, নাম কি? নেম টিভি। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, কি লিখতেন, লিখতেন না, কি লিখতেন? টেক্সট ভিউ, টেক্সট ভিউ। এবার কি লিখতাম? ফাইন্ড ভিউ বাই আইডি। লেখাম তো ফাইন্ড ভিউ বাই লিখছে আছে কিনা?
আছে নাই তো, কিন্তু আমার তো লাগবে। কেন নাই? ভিউটা লাগে। এটা তো view কেন নাই? অ্যাক্টিভিটি ক্লাসের মতো না। না কেন নাই, কারণ হচ্ছে এতদিন তো আপনি তো ভিউ কি এত ভিউ আপনি বানাইছেন? ও তো নিজে বানাই দিছে। ওই জন্য ওর কাছে কি ছিল, ওই নামে একটা আইডি ছিল। বাট আজকে ভিউটা কে বানাচ্ছে? আপনি বানাচ্ছেন। তো ও কেমনে ফাইন্ড ভিউ আইডি দিবে? তাকে বলে দিতে হবে। আমি যদি এখন কাউকে বলি আপনি কাউকে ঠিকানা দেন, আপনাকে কারণ বাজারে খুঁজতে, কই খুঁজবে আপনার? বা আপনি যদি বলেন আমি কারণ বাজারের বিআইটিএম বিডিবিএল ভবনের 4 তলায় 401 নম্বর রুমে আছি, বুঝে গেছে? আপনাকে অবশ্যই সেই লোকেশন দিতে হবে। এখন আমি ফাইন্ড ভিউ আইডি দিলে কি হবে না, কোনো কাজ করবে না। কারণ কি, সে জানে না আমার ভিউটা কোথায় আছে। বাট আমি তো ভিউটা আমি নিজে বানাচ্ছি। ভিউর নাম কি আমার? কনভার্ট ভিউ না? এবার দেন কনভার্ট ভিউ ডট দেন, এবার ফাইন্ড ভিউ আইডি আসে কিনা দেখেন। বুঝা গেছে জিনিসটা ক্লিয়ার? কারণ ভিউটা যদি আমি বানাচ্ছি, আইডি আমার কাছে। ভিউটা যদি অ্যান্ড্রয়েড ওএস বানাই, অ্যান্ড্রয়েড ওএস এর কাছে। যেহেতু ভিউটা আমি বানাচ্ছি, আইডিটা কার কাছে? আমার কাছে। যেন আমাকে ভিউটাও দিতে হবে। এটা কি view class এর মেথড না? find view ID? তারপর কি আগের মতোই আর ডট কি এই বাকি আইডি ডট কি ছিল? টেক্সট টেক্সট ফোন নাম্বার ছিল মেবি। নাম এটা তো নামের জন্য ভাই। Number না। ফোন নাম্বার সরি, Find টেক্সট নেম। দুটো ব্যাপার একটা কি ছিল? একটা ছিল না? কপি পেস্ট আবার না, সবচেয়ে এত কপি পেস্ট করলে কেমন হবে? কন্ট্রোল দিতে লিখতে হবে না, সবচেয়ে কপি ভালো না। নাম কি ছিল? ফোন নাম্বার। আচ্ছা লিবি ফোন টিভি সমান কি আগের মতোই। টেক্সট ভিউ টেক্সট ভিউ কনভার্ট ভিউ কনভার্ট ভিউ ডট ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট টেক্সট ফোন নাম্বার। বুঝা গেছে? আজকে এতদিন যা লিখছেন তার চেয়ে এক লাইন কি লিখছেন, একটা ওয়ার্ড কি লিখছেন, বেশি লিখছেন। শুধু ভিউ ডট, কারণ কি ভিউটা আমি জেনারেট করতেছি বিদায়। এবং এই কনসেপ্টটুকু বুঝলে আপনার অ্যান্ড্রয়েডে কাজ করতে গেলে অনেক সময় অনেক জায়গায় অনেক ভিউ পাওয়া লাগবে। তখন আর ফাইন্ড ভিউ আইডি পাবেন না। আমার ফাইন্ড ভিউ আইডি কই গেছে? তখন যদি বলে এটা তো শুধু অ্যাডাপ্টার ইউজ করছে, এটা আমার অন্য জায়গায় ইউজ হবে না। অ্যাডাপ্টারের জন্য না, যখন নিজে বানাবেন। আজকে বলো আজকে ক্লাসটা করিয়েন না, কনসেপচুয়াল বিষয়। কনসেপ্টটুকু যেখানে ভিউ জেনারেট করবেন সেখানে এই প্যাটার্ন। বুঝা গেছে? কারণ লেআউট ইনফ্রাস্ট্রাকচার যে কোনো জায়গায় ইউজ করতে পারি। অনেক জায়গায় করতে পারেন। আপনার মনে হচ্ছে আপনি ইউজারকে, যেমন আমি তো নর্মালি আমি যখন কাজ করি, আমি এসব এক্সএমএল কিছু লিখি না, এক্সএমএল সব ফাঁকা। রান টাইম সব কিছু লিখি। এই আপনার টেক্সট বিল দেখেন না, প্রিভিউ দেখেন না, আমার প্রিভিউতে কিছু নাই, ফাঁকা। আমার একদম দেখবেন সব ফাঁকা, কিচ্ছু নেই। আমি রান টাইমে জেনারেট করি, তখন আমাকে লেআউট ইন্টারটা ইউজ করতে হবে। কারণ রান টাইমেগুলো অনেক সুবিধা আছে। ভাই আপনার একটা প্রজেক্ট দিয়ে দিন দেখুন। ওকে, এরপরে কি এবার কি লাগবে? ইনিশিয়ালাইজ করলাম, এই সেট টেক্সট দিতে হবে না? সেট করা লাগবে। হ্যাঁ set করবো ভালো তো নাকি? হ্যাঁ, এবার সেট আমি করবো। ওই তো নেম টিভি ডট কি সেট টেক্সট সেট টেক্সট কোথায় করবো? List থেকে ডাটা আছে কোথায়? কন্ট্যাক্ট আছে কোথায়? কন্ট্যাক্ট লিস্টে আছে। কন্ট্যাক্ট লিস্টের মধ্যে কন্ট্যাক্ট অবজেক্টে আসতেছে। অবজেক্ট তো অবজেক্ট থেকে আমার তো এই নেম টেক্সটের মধ্যে নাম দেখানো লাগবে। অবজেক্ট ডট দিলে তো হ্যাঁ, list dot কন্ট্যাক্ট লিস্ট ডট কি দিব? get name গেট নেম দিলে আসবে। এই গেট 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 কি দিব? পজিশন পজিশন। এবার সেই প্যারামিটার পজিশন কেন ইউজ করে মনে আছে? এবার বুঝা গেছে? এবার পজিশন দিয়ে ডট দেন, dot separate থেকে চলে আসছে। আপনার সেই গেটার সেটের মধ্যে চলে আসে, দেখছেন? বুঝা গেছে? কি মাথা ঘুরতেছে? মাথাগুলো বলেন, পজ দিব? না দরকার নেই। অনেক আস্তে আস্তে বললাম, আজকে অনেক বেশি কনসেপচুয়াল বিষয়, এই জন্য আস্তে আস্তে করাচ্ছি। কন্ট্যাক্ট লিস্ট ডট গেট পজিশন, তারপর কি ডট ডট গেট গেট ফোন নাম্বার। আমার কাস্টমার আপনার শেষ। এই হচ্ছে আমার কোড। ভাইয়া গেট পজিশনটা বুঝিনি। আমার আলটিমেটলি আমি এখানে প্যারামিটার কি পাঠাচ্ছি? কন্ট্যাক্টে একটা ইউজার ডিফাইন টাইপ অ্যারে লিস্ট পাঠাচ্ছি, লিস্ট অফ কন্ট্যাক্ট পাঠাচ্ছি। বাট সেখানে তো আমি তো পুরো লিস্টকে দেখাবো না। একটা কন্ট্যাক্ট এও থাকবে, নাম ফোন নাম্বার। তো আমার এখানে কি আছে? টেক্সট ভিউ। টেক্সট ভিউতে আমি কি পুরো একটা লিস্ট দেখাবো? ইন্ডিভিজুয়াল দেখাবো। তো আমাকে এই লিস্ট থেকে কত নম্বর পজিশনের আমার লিস্টের মধ্যে 10টা কন্ট্যাক্ট আছে, কত নম্বরকে দেখাবো সবার প্রথমে, তার পজিশন বলা লাগবে। গেট পজিশন গেট ফোন নাম্বার। বুঝা গেছে? মানে তাহলে পজিশনটা কি ভাইয়া নিজে নিজে করে নেবে না? সে অনেক স্মার্ট। আপনি তাকে শুধু প্যারামিটার পাস করে দিবেন, সে নিজে নিজে করে নেবে। যে র ভিউ মানে আর ডট লেআউট র ভিউ, এটা কি এটা র ভিউ কাজ?
কই? রবিও নামে তো ভাই এই আমি একটা কাস্টম বানাইছি না। ওকে, অ্যাডাপ্টার বানানো শেষ। এবার মেইন অ্যাক্টিভিটি কি করা? এই আগে থেকে মনে করা ছিল করতে। ওই যে আগে, আচ্ছা যাও, আমার তো আপত্তি নাই। আপত্তি আছে কোথাও বলেন? এই কোডটার মধ্যে কোনো আপত্তি আছে? না দুইটা এডিট টেক্সট ছিল, লিস্ট ভিউ ছিল। যেহেতু এডিট টেক্সট থেকে নেম নিতে হবে, নেম, ফোন নাম্বার, আগের মতো একটা অ্যারে লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট। তারপর যেহেতু এই অ্যাডাপ্টারকে ইউজ করব, সেই জন্য কি দিচ্ছি, ওই অ্যাডাপ্টার একটা কি নিতে হবে, রেফারেন্স নিতে হবে। আমরা বলছি কি আমরা এখানে সবগুলো কি নেব, রেফারেন্স নেব। তারপরে কি কন্ট্যাক্ট লাগবে, দিচ্ছি। তো তারপরে আপনাদের অনেকের অসুবিধা হবে, আমি কেটে দিই। এটুকু তো আপত্তি নাই। আছে ভাই, নিচে আরের পাশে না তো রিলিজ সেটা তো পরে ওখানে কেটে দিচ্ছি, মানে এখানে কেটে দেবো। হ্যাঁ অবশ্যই পরে পরে আঁকবো আমরা, আমরা না পরে কোথাও যাবো না, ঠিক আছে? এখন তো আপত্তি নাই, আছে? হ্যাঁ ওকে, এবার আমরা কি করতে হবে, যেহেতু আমরা একটা অ্যাডাপ্টার বানাইছি, অ্যাডাপ্টার রেফারেন্স নিব। নাম কি ছিল? কন্ট্যাক্ট অ্যাডাপ্টার। নাম দিয়ে কি? অ্যাডাপ্টার। তারপর যেহেতু কন্ট্যাক্ট ক্লাসটা ইউজ করছে, অবশ্যই তার রেফারেন্স নেওয়া লাগবে। কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ওকে। এখানে কি করবো, সবাইকে কি করবো, ইনিশিয়ালাইজ করব, অবজেক্ট করব, যাই করি না কেন সব কিছু কোথায়, এখানেই করব। তারপর আমার সেই কন্ট্যাক্ট সমান কি, সরি কন্ট্যাক্ট এখানে লিখবো না আমার, আচ্ছা যেহেতু আমি লিস্ট এখানে বানাচ্ছি, আমার এখানে আর দেওয়া লাগবে না, এখানে দিয়ে আগে। এটা তো বুঝছেন, আগে আগের কোড কিন্তু একটা বাটন ছিল, বাটন লিস্টে আমি লিস্ট 2 বানাচ্ছি, আপনাদের ক্লাসে করার কোড কিন্তু এটা আছে। এবার নি কন্ট্যাক্ট সমান কি, আগে অন কেটে দিয়ে দিই, সেটাই বেটার। কন্ট্যাক্ট সমান নিউ কন্ট্যাক্ট, যেহেতু আমি কি কোনো কনসেপ্টটা ইউজ করি নাই, ডিফল্টটা। ভাই উপরে যদি রেফারেন্সটা ক্রিয়েট না করে এখানে করতাম সমস্যা ছিল? কোনো সমস্যা নেই, কিন্তু সেটা কি হইতো, প্রতিবার বাটনে কি হইতো? আচ্ছা ঠিক আছে, সেটা করে দেখাবো। সেটা আগে ভুল দেখবে, ভুল দেখলে শুদ্ধটা বুঝতে পারবে। কন্ট্যাক্ট ডট কি, সেট নেম, কাকে দিবেন? এই নেমকে, বুঝে গেছে? তারপর কি কন্ট্যাক্ট ডট কি, সেট ফোন নাম্বার, কাকে? এই ফোন নাম্বারকে, ঠিক আছে তো? এবার কি, এবার একটা অ্যারে লিস্ট নিতে হবে না? অ্যারে লিস্ট টাইপ কি, এই আবার কি বলে স্ট্রিং, এতক্ষণ পর আবার স্ট্রিং কেন? মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আসেন। এই দুই মুখস্থ বিদ্যা কই গেছে? হুজুর আর হুজুরের পাশের জন কই গেছে এরা? এই যে এখানে থেকে বসতো দুজন, নাই আসে নাই। একটা হুজুর ছিল, আরেকজন ছিল না দুজন? আচ্ছা আমার গ্রুপে নাই। দুইটা পুরোটাই হুজুর। কন্ট্যাক্ট লিস্ট সমান কি, নিউ নিউ কন্ট্যাক্ট লিস্ট মানে কি? নিউ কন্ট্যাক্ট লিস্ট বলছেন কেন? এবার কি করব, কন্ট্যাক্ট লিস্ট সামনে দুই ভদ্র মহিলা, বুঝতেছেন? হ্যাঁ আপনি বলছিলেন ছোট কোড, কিন্তু এখন তো লিখে যাচ্ছেন, ভাই ক্যাম্পে স্যারের মতো হয়ে গেল। একটা মিনিট দাঁড়ান, আমি ওষুধটা দিয়ে দিচ্ছি। না না, কোড শেষ করে, শেষ কোড শেষ। আরে না ব্রেক এত সকালে অ্যাড কাকে করব? কন্ট্যাক্ট করব। এই যে কত, এবার একটা বলছিলাম না, যদি আমি সবার শুরু দিতে চাই কি দিব, 0 প্যারামিটার পাস করে দেব। এই যে আমার এই ভুলটা সবসময় হয়, 0 থেকে ও দিই অলটা। এটুকু দিলে সে কি হবে, প্রতিবার আমার 0 নাম্বার লিস্টে অ্যাড করে, মানে কি প্রতিবার লিস্টে সবার শুরুতে দেখাবে। সবকিছু করলাম, এবার কারা লাগবে? এটা লাগবে না? নাম কি ছিল? অ্যাডাপ্টার সমান কি, নিউ কন্ট্যাক্ট অ্যাডাপ্টার। প্যারামিটার কি কি? হ্যাঁ প্রথম প্যারামিটার কি দিছিলাম, কি দিছিলাম? কন্ট্যাক্ট দিছিলাম না? এবার আমার অ্যাক্টিভিটি কন্ট্যাক্ট কি
দিস মনে আছে একদিন বলছিলাম অনেক সময় ইয়া দিলে হবে না। এরপর সেকেন্ড প্যারাটা কি ছিল? বীজ দিলে হবে না। সেকেন্ড প্যারাটা কি ছিল? এই তো এই দুটো ছিল আমার। এবার বলেন আমি যদি এই প্যারামিটার মধ্যে এটা পাস করে দিতাম এখানে কি অবস্থা হতো? এখানে আবার সেই লেআউট নিয়ে আসতে হতো না? কি দরকার ছিল? বুঝে গেছে এবার? সবশেষে কি লিসবিও ডট কি সেট আপ কাকে করবো? অ্যাডাপ্টার ওর যা কিছু লিখি রান না করলে এটা কোনো ফায়দা নাই, বেরোলেস। যদি একবার মানে ঝামেলা হয় না? আপনি যদি ওই যে রান টাইমে ক্রিয়েট করেন তখন তো বুঝেন কিভাবে বারবার ভুল হলে কোথায় ঝামেলা হয়ে গেল, কষ্টটা বেশি। একটু মাথাটা কামাইতে হয় আর কি এক সময়। তো একদম মানে রান করে আউটপুট বলেন, দেখতে হবে। কার নাম অ্যাড করবো বলেন? আমারটা করে দিন। নাম কি বলেন? শিশির। শিশির, সিক্ত শিশির না? হ্যাঁ। সিক্ত শিশির, শিশির। ওই কোটি এত বড় না। ও, ঠিক আছে? এই ভাই আপনি পিছনে করে দেবেন। এবার সিক্ত বাদ দিয়ে দিই আমরা। কিন্তু ভাই না এইটাই থাকে, এই নামে যদি আরবার হয়ে যাবে তো ওইটা কন্ট্রোল করতে হবে না, কারণ একই নামে তো 10 বার হইতে পারে। এই যে ভাইয়া শিখতো তো নাই। ভাই একটা আসতেছে তো। এগুলো হরাইজন্টাল বলেন কেন আসতেছে? হরাইজন্টাল করে দেন। কি হয় জানতে পারি? আরে ওটা পরে নাম একই আছে। আমার আগে যে শিখতে লিখছে সে কই গেছে? কই গেল এটা ভাই? এটা মহিলা বলে চলে গেছে। মিলিয়ন ডলার কোশ্চেন সে কই গেল? না কই গেল? হ্যাঁ বলেন। ইনপুটটা চলে গেছে। জিরোতে পাঠাতে সমস্যা কি? না যেহেতু সেট করা তো আগে আসবে সেটা দেখি। আচ্ছা আমি জান আমি জিরো বাদ দিয়ে দিলাম, আমার জিরো দরকার নেই। তাও আসবে না। জিরো বাদ দিলে আমার যেহেতু সিক্ত বাদ পড়ে যাচ্ছে, আমি সিক্তকে বাদ দিতে চাই না। তাও কাজ হবে না। স্পেস নিতেছে না। এটা তো আগে পড়ে। এই কোথায় স্পেস নিতেছে? ভাইয়া ওই যে এখানে অন ক্রিয়েটর না করেছে এখানে করতেছে। হ্যাঁ আরে আমি কোথায় গেছি? আসতেছে না তো। ওকে আমরা এবার বাদ দিয়ে দিই। এবার শুধু কি দিই? এবার সিক্তকে দিই। কি অবস্থা হয় দেখি তো। এবারে একই জিনিস তো কেন? স্যার এখানে লিখতেছে অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ কন্টেন্ট অ্যাডাপ্টার এটা শুরু করে এটা তো অন করে দিয়েছি। কারণ আমার এই বাটনের প্রতিবার ক্লিকে কিন্তু লিস্টটা জেনারেট হচ্ছে। প্রতিবার কি হচ্ছে? নিয়দি কি হচ্ছে? নতুন ভাবে আগে টাকা থাকতেছে। এটাতে উপরে দিতে হবে। এবার এই কোশ্চেনের আলোকে এই দুইটা লাইনকে এখানে লিখলে কি অবস্থা হইতো? বারবার একটা করে থাকতো লাস্ট। আরে একটা ভিজার পাইতে হতো না। ভাই একটা করে থাকতো প্রতিবার। প্রতিবার একটা থাকতো, একটা থাকতো না। ওটা প্রতি কারণ সে প্রতিবারই ইনিশিয়ালাইজ হয়ে যেত। এবার যদি আমি অ্যাডাপ্ট করা লাইনটাকে কন্টাক্ট লিস্টের আগে দিয়ে দিই কি অবস্থা হবে? আনফরচুনেটলি স্টপ হয়ে যাবে। কারণ কি আমার লিস্ট ইনিশিয়ালাইজ হওয়ার আগে অ্যাডাপ্ট ইনিশিয়ালাইজ হয়ে গেছে। ওটা কি খুঁজে পাবে? একটু জাস্ট থিংকিং। এখন দেখেন এই জন্য আপনারা যে কাজগুলো দিয়ে ভুল করবেন, ভাইয়া আমার হয় না কেন? ভুল করেন, ভুল করতে হতে শিখবেন। এখন আমি যদি সরাসরি এই লাইনটা এখানে লিখে চলে আসতাম, আপনারা বুঝতেন না এই ধরনের একটা ভুল হইতে পারে। কোনো সময় আপনি করার সময় যদি ভুল করতেন, বুঝতেন না আমার টাকা। অ্যাডাপ্টার কি এখানে কখনো ইনিশিয়ালাইজ করা যাবে না? কারণ কি আমার বাটন ক্লিকে হচ্ছে না, প্রতিবাদী নিষেধ হয়ে যাবে। তাহলে আমি যদি ওইখানে ওই যে কনভার্ট ভিউ যে কাজটা করে আসছেন অ্যাডাপ্টারের ভিতরে হ্যাঁ। ওইখানে যদি বলে যে ভিউটা যখন নাম থাকবে তখন এইভাবে যদি একটা কন্ডিশন দিয়ে দিই তাহলে তো এখানে কি দরকার? আমার প্যাটার্ন অনুযায়ী আমি আগাবো। আমার উল্টা কোড লিখবো, সেটাকে ঠিক করার জন্য আমি ঠ্যাক দিব কেন? ঠ্যাক দেওয়া বোঝেন না? এই সিমটা যখন ছোট থাকে একটু বড় হয়ে গেলে পড়ে যায়, ঠ্যাক দিয়ে দেয়। দেখেন আমি ভুল কোড লিখছি, কোডটা ঠিক করা লাগবে, ঠ্যাক দিয়ে দিব। দেন আমরা আবার যাই। হওয়া সেম কন্ডিশন। বলেন এবার কোন জায়গায় বলেছে? জিরো দেয়নি, জিরো ভাইয়া এখানে একটা জিনিস কি কন্টাক্ট লিস্টে দেখি লিস্টটা এটা অ্যাডাপ্টারের ভিতরে নেই করা টাইপটা কন্টাক্ট অ্যাডাপ্টারের ভিতরে মার্ক করে না। হ্যাঁ কন্টাক্টের একটা মার্ক করে না। প্রথমেই করে দেন। এই যে ভিউটা কিন্তু করে দেন। ভিউটা একবার জেনারেট আরেকবার জেনারেট হচ্ছে কিন্তু এখানে। কোনটা? ওই গেট ভিউ থেকে হ্যাঁ এখানে যখন ওই যে ভিউটা কনভার্ট ভিউটা মানে তো ভিউটা একবার জেনারেট হয়েছে কিনা দেখেছেন না কিনা যদি
মানে এক বছর অ্যাড হয়ে যাবে ভিউটা আরেক বছর অ্যাড না করে তাহলে কমিশন দিয়ে দিলে মানে কোনো এরকম হওয়া উচিত। ওইটা তো আমরা দিছিলাম আগে। আবার আছে ভাইয়া কন্টাক্ট লিস্টটা রেফারেন্সে মানে ইনিশিয়ালাইজ করে দেন। কোনটা কোনটা এটা এখানে টাইটেল বলতেছেন ভাই যে কন্টাক্ট লিস্ট নিউ অ্যাড লিস্ট এটা আছে ভিতরে সমস্যা হচ্ছে কোথায় করবো? এটা রেফারেন্সে দেন না একেবারে উপরে ভাই এখানে বিরোধ দেখাবে। হ্যাঁ? টাইপটা দিলে হয়। সেটা ওখানে তো এখান থেকে কাজ কি আমার অন কিন্তু আমার লাইফ টাইমে একবারই ক্রিয়েট হয়। আমার অন ক্রিয়েট কি হয় লাইফ টাইমে কি হয় একবারই ক্রিয়েট হয়। আমার অন ক্রিয়েট লাইফ টাইমে দুইবার ক্রিয়েট হয় না। স্যার আপনার উপরে কন্টাক্ট লিস্ট তো দিয়ে দিয়েছেন ইনিশিয়ালাইজেশন সময় এটা কন্টাক্ট অ্যাডাপ্টার ভিতরে ঠিক করে আপনি অ্যাডাপ্টারে তো নিউ কন্টাক্ট অ্যাডাপ্টার এর মধ্যে কন্টাক্ট লিস্টটা দিয়ে দিচ্ছেন স্যার ইনিশিয়ালাইজেশন হ্যাঁ তো এটা স্যার তো লজিক্যাল একই থাকতেছে এই কারণে স্যার বারবার একই জিনিসটা না স্ক্যান করো দেখো এবার দিই আমরা যত যত উপায় করা যায় দাও দেখি দেখি করে যায় যে কোনো একটা তো হবে। অবু 10 মিনিট বন্ধ থাকে যতবার করা দরকার আমরা ট্রাই করে যাবো। এবার কি হচ্ছে একটাই আছে কারণ কি কারণ কি হ্যাঁ অ্যাটলিস্ট যখন বারবার এখানে থাকবে না ইনিশিয়ালাইজ উপরেই করতে হবে হুম ভাই এটা আমার হয়েছিল ভাই এই সমস্যাটা হ্যাঁ অনেক কিছু হবে সমস্যা নেই। কিন্তু এটা ধরুন উপরে দিছিলাম রেফারেন্সে তখন ঠিক হয়েছে। হ্যাঁ ওকে আপনি নতুন রেফারেন্স দিয়ে ঠিক হয়েছে আমরাও দেখি এখানে না ভাই আমরা দিই সমস্যা কি ঘুরে ঘুরে দেখবো 10 মিনিট টাকা খরচ তো আর হচ্ছে না আমরা দেখি এটা ঠিক আছে স্যার ঠিক আছে কত কত ধরনের ভুল হইতে পারে। আপনাদের বাসার অনেকগুলো কাজ কমাই দিচ্ছি এই ধরনের পড়বেন রেগুলারই পড়বেন চুল ছিঁড়ে ফেলবেন। হ্যাঁ হইছে হইছে বলেন ভুলটা কোথায় ছিল? অবজেক্ট তৈরি করা। আমি যে প্রতিবার কারণ কি আমার একটা লাইন বলছিল কোন লাইনটা কন্ট্যাক্ট সমান নিউ কন্ট্যাক্ট কারণ আমি প্রতিবার কিন্তু দেখেন আমি লাইনটা প্রথমে লিখছিলাম কোথায় অন ক্রিয়েট লিখছিলাম তার মানে সেই একবার ইনিশিয়ালাইজ হচ্ছে বাট আমি কিন্তু প্রতিবার অ্যাডে কিন্তু আলাদা আলাদা কন্ট্যাক্ট অ্যাড করতেছি। আমার দরকার ছিল কি ওটা প্রতিবার ইনিশিয়ালাইজ হওয়া আমি এটা করে রাখছি কোথায় একবার বুঝা গেছে কখন কারে কোথায় দরকার কারে কোথায় ইনিশিয়ালাইজ করবেন এই জিনিসগুলো দেখানোর জন্য এতবার ইচ্ছা করে ভুল করছি। তাহলে অ্যাডাপ্টারটা কিভাবে রাখা কিন্তু ভাইয়া যখন ওই যে বারবার ইনিশিয়ালাইজেশন হচ্ছে তখন একই নাম দুইবার আসতেছে তো হ্যাঁ একই নাম ওই যে আপনার লিস্টটা তো আপনি ক্লিয়ার করেন নাই লিস্টে আগেটা রয়ে গেছে না একই অবজেক্টে সেট নেম একই অবজেক্ট বারবার হ্যাঁ। লিস্টে সিলেক্ট তাহলে একটা কন্ডিশন দিয়ে দিলে তো হয়ে যাবে হ্যাঁ এবার কি করবো বলেন অ্যাডাপ্টার আবার অ্যাডাপ্টার নিয়ে টানাই করেন না ওটা রাখার দরকার তো নেই। না ওটাকে নিয়ে এবার আপনি যা করার আমি অনেকটুকু করে দিছি সেটুকু আপনি নিজে করে নিন সেটুকু করে নিলে কি হয় না করে নিলে কি হয় সেটুকু আপনার দায়িত্ব।